দেখো না বলেছে, the difference between the compound interest and simple interest at the same rate of interest on an amount of 16,000 in 2 years was 1,000। তাহলে রেট পার্সেন্ট কত সেটা বের করতে বলেছে। দেখো না করবে, তুমি এটাকে অপশন টেস্ট করে করতে পারো, আর না হলে তুমি কিভাবে করবে দেখে নাও। ধরে নিলাম আমি একটা প্রিন্সিপাল রয়েছে টি, তাহলে 2 বছরের যদি আমি ইন্টারেস্ট দেখি আর পার্সেন্টের রেটে, তাহলে কত হয়ে যাবে, PR/100 হয়ে যাবে, এটা ইন্টারেস্ট। আবার এটাও কি যাবে, PR/100। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা কি জানি, প্রথম বছরের ক্ষেত্রে আবার ইন্টারেস্ট হয়ে থাকে আর পার্সেন্টের, এবং সেটা কত হয়ে যাচ্ছে, নাহলে PR/100 তার হোল স্কোয়ার। এবং এইখান থেকে আমরা বুঝতে পারছি যে এই যে PR/100 তার হোল স্কোয়ার, এটাই কি হয়ে যাবে, কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স। তাহলে পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু হয়ে আছে 16,000। তাহলে 16,000 ইন্টু R/100 তার হোল স্কোয়ারের ভ্যালুই কি হয়ে যাবে, আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স, যেটা কত বলে দিয়েছে, 1000 বলে দিয়েছে। নাহলে এটার ভ্যালুই হয়ে যাচ্ছে আমাদের 1000-এর সঙ্গে সমান। দেখো 3টে জিরোর সঙ্গে 3টে জিরো কেটে গেল। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে R/100 তার হোল স্কোয়ারের ভ্যালুই কত হয়ে যাচ্ছে, 1/16 হয়ে যাবে। তাহলে আর স্কোয়ারের ভ্যালু কত হয়ে যাচ্ছে, 100/16। তাহলে এখান থেকে আমি বলতে পারি আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হয়ে যাচ্ছে 100/4, 25%। 100/4 মানে কত, 25%। তাহলে 25% হবে আমাদের একেবারে সঠিক উত্তর। অপশন নাম্বার সি হবে একেবারে সঠিক উত্তর। ধন্যবাদ।